অন্যায়, ছাত্র বন্ধু মরলো কেন, আমার ভাই মরলো কেন, ছাত্রদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের উদ্যোগে। 2রা আগস্ট শুক্রবার বাদ জুম্মা ডিআইটি জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে 2 নম্বর গেট হয়ে পুনরায় ডিআইটি মসজিদে এসে সমাপ্তি হয়। চলমান কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি, নিহত ছাত্রদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের সভাপতি শরীফ মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় ও গ্রেফতারকৃতদের মুক্তি এবং জালেম সরকারের পতন চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ডিআইটি জামে মসজিদের সামনে। বাইরে সব জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আল্লাহ এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। আমিন। এই জালিম থেকে আপনি আমাদের দেশকে রক্ষা করেন মাওলানা। আল্লাহ হিকমতের সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার তৌফিক দেন। এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে মিছিলের উপস্থিত বক্তারা জানান, সারা দেশে বিভিন্ন শিক্ষকদেরকে তারা আটক করছে, নির্যাতন হয়রানি করতেছে। ওই শিক্ষকদের পক্ষ হইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজের প্রভাষক ছিলাম। ওই দায়িত্ববোধের হিসাবে আমি আসছি শিক্ষকদের জন্য প্রতিবাদ করতে, তার জন্য মুক্তি পায়। এবং আমার ছাত্ররা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও সারা বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীরা যারা শান্তিপূর্ণ মিছিল করছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, তাদেরকে নানানভাবে হয়রানি করছে, হত্যা পর্যন্ত করছে। এর প্রতিবাদে এর প্রতিশোধ কিছুই না, জাস্ট প্রতিবাদ চাই আমরা, এর সুষ্ঠু তদন্ত চাই এবং শতভাগ বিচার চাই আমরা। শিক্ষকদেরকে অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, ছাত্রদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ সকল কর্মসূচিতে তাদেরকে পালন করতে দিতে হবে। কোনো প্রকার বাধা, কোনো বিপত্তি, কোনো হামলা, কোনো মামলা চলবে না ছাত্রদের পক্ষে। রাস্তায় ছাত্ররা নামবে, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের মধ্যে তারা হামলা করছে। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।